আমি সালেক খান মাস্টার্স শেষ। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মহানবী উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্যের প্রথমে শুরু করে সেই সকল শহীদের স্মরণ করি যা স্বাধীনতা সংগ্রাম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সেই সাথে স্মরণ করে 24শে জুলাই আন্দোলনে গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা বরণ করেছেন তাদেরকে স্মরণ এবং তাদের সুস্বাস্থ্য কামনা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য ডক্টর ইয়ারুল কবির স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন এবং স্বাগত। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনার মতো মতামত থাকলে আমি তোমাদের থেকে জানতে আসছি, কোনো দাবি দেওয়া কোনো এখানে অন্য কোনো ব্যাপারে আমি জানতে আসি। তোমার যদি কোনো মতামত থাকে যে স্যার এটা করা উচিত আমাদের ছাত্রছাত্রীদের উপকারের জন্য, সেগুলি বলার জন্য অনুরোধ করছি। ওই মতামত যেগুলো আছে সেগুলি বল। আমি একজন পুষ্টি বিজ্ঞানের ছাত্র হিসেবে প্রথমে আপনার কাছে যে প্রত্যাশা রাখি, শিক্ষার্থীদের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করলে শিক্ষার্থীদের জন্য হল এবং ক্যান্টিনে খাদ্য তালিকা দৈনন্দিন জীবনে শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্যের চাহিদা সম্পন্ন স্বাস্থ্যকর খাবার সরবরাহ। আপনি যেহেতু শিক্ষা এবং খাদ্য মন্ত্রণালয়ে পুষ্টি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বিভিন্ন নীতিমালা প্রদান করেছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী যারা তার পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা অধিকার নিশ্চিত হয় সে বিষয়ে আপনি বিষয়গুলো দেখবেন। এবং সেই সাথে আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিনে যে ছাত্রছাত্রীদের গুলো দাবি দেওয়া ছিল, যেগুলো বিগত দিনে আমাদের পূরণ হয়নি, মোটা থেকে আমি কম কাছে কিছু দাবি দেওয়া হচ্ছে ক্যাম্পাসে জায়গা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মেডিকেল সেন্টার। আমি আবার বলি এগুলি কিন্তু একাডেমিক বিষয় না, এগুলি আমাদের মাথায় আছে। আমরা শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় কিউআর কোড ব্যবহার করা, ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের দিবস সঠিক তারিখে ব্যবহার। পরিশেষে বলতে চাই, বিগত দিনে বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পন্ন করা। এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী কার্যক্রমে বিশ্ববিদ্যালয়কে নীতিগত বলে অনির্ভর ক্যাম্পাসে যারা পরিণত করেছিল, বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে দর্শন থেকে শত শত শিক্ষার্থী নির্যাতিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ড, চাকরি প্রত্যাশী অপহরণ, বিগত দিনে জুলাই পরবর্তীতে এই ক্যাম্পাসে যারা মক গেট সৃষ্টি করেছে এবং যারা ভবিষ্যতে যারা এই মক গেট সৃষ্টি করে মক ক্লাসের প্রতিষ্ঠা করে ক্যাম্পাস অস্থিতিশীল যাতে না করা হয় সে বিষয়ে আমাদেরকে থ্যাংক ইউ। যেহেতু সময় অল্প, আমি খুব সংক্ষেপেই বলছি। বিশ্ববিদ্যালয়